এই মুহূর্তে আমরা কিন্তু পুরো কেষ্টপুরের ভিআইপির মধ্যে রয়েছি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু সামনের দিকে কিন্তু গাড়ি কিন্তু সব সারি সারি দাঁড়িয়ে গেছে। ঠিক এই মিছিল কেষ্টপুরের মুখ থেকে কিন্তু বাগুইআটির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু মিছিলে যানবাহনের মধ্যে থেকে ফাঁক দিয়ে কিন্তু মানুষ একের পর এক কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনারা কি চাইছেন, এখানে কি চাইছেন আপনারা, কিসের জন্য রাস্তা নেবেন? এটা শাস্তি চাইছি আমরা, ও যেন চরমতম শাস্তি হয়। যত বড় প্রভাবশালী হোক না কেন তার শাস্তি কঠোরতম শাস্তি যেন দৃষ্টান্ত স্থাপন করে। এই সভ্য জগতে যেন এরকম কাজ আর না হয়, আর কোনোদিন যেন না হয়। কেন এমন ঘটনা ঘটলো যে সাধারণ মানুষকে পথে নামতে হচ্ছে? সেটাই তো, কেন নামতে হচ্ছে মানুষকে? আমরা সভ্য হয়েছি না? এই সভ্য, ওদের প্যানিশ কেটে দেওয়া উচিত। প্যানিশ থেকে রক্ত ঝরবে, রাস্তায় চুট করাতে হবে, এই শাস্তি দেওয়া উচিত। শুয়োরের বাচ্চা সব একটা, তোর প্যানিশ কেটে দেওয়া। আজকে রাস্তায় নেমেছো, এটা কে? বাবার হাত ধরে রাস্তায় নেমেছো, কেন নেমেছো? আজকে এই জাস্টিস যাওয়ার জন্য, আবিবান জাস্টিসের জন্য। আজকে নিজের মেয়েকে নিয়ে এই ভোর রাত্রে রাস্তা নাম করেছে। মেয়েকে শেখাতে নিয়ে এলাম। আজকে মেয়েরও ইচ্ছা আছে, হয়তো মেয়েও কোনো সময় বড় কোনো স্টাডি করবে। তা আজকে দেশের পরিস্থিতিটা মেয়েকে দেখানোর জন্য নিয়ে এলাম। আজ থেকে যদি প্রতিবাদ না করতে পারে, মেয়েকেও কোনো না কোনো সময় কারোর হাতে না কারোর হাতে নির্যাতিত হতেই হবে। যেমন একটা ফুলের মতো বাচ্চা মেয়ে হলো, এরম দিনের পর দিন হচ্ছে। প্রতিবাদ না করলে তো কোনো জিনিস সমাপ্ত করা যাবে না, না? তাই আজ প্রতিবাদের জন্য মেয়েকে শেখাতে নিয়ে এলাম। যেই ডাক্তার আমাদের প্রাণ বাঁচাচ্ছে, তারই এরকম নৃশংসভাবে খুন হতো। ডাক্তারের জায়গায় যদি ভগবানও থাকতো, ভগবানকেও মনে এই কাজ করতো। এতটাই নৃশংস মানুষ হয়ে গেছে।